কি দেখে মনে হচ্ছে পেঁপে চুরি করছি? না না না, এগুলো সব নিজেরই গাছের পেঁপে, সাথে রয়েছে কচু। তো ভিডিওটা পুরোটা দেখো। তো হে গাইস, কেমন আছো তোমরা? শুরু করছি আমার আর একটা মিনি ব্লগ। এই ব্লগে প্রথমেই আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম কমেডি ভিডিও শুট করতে। শুট করার আগে আমরা একটু ফাজলামি করছিলাম, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। শুট করার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে যাওয়ার কথা আছে আমাদের পুরনো বাড়ি বেশি দূর না, তাই আমরা ভ্যানে করেই গেছিলাম। আর আমাদের পেছন পেছন রাজু আসছিল সাইকেলে করে। এসে দেখি ওরে বাবা, পুকুরের কি অবস্থা, এক কোনাও জল দেখা যাচ্ছে না, শুধু সবুজ আর সবুজ। দেখে মনে হচ্ছে যেন কোনো ফুটবল খেলার বড় মাঠ। আর এই পুকুর পাড়েই রয়েছে আমাদের বাড়ির পুরনো মন্দির। মন্দিরের উপরে রয়েছে শিব ঠাকুর আর নিচে রয়েছে মনসা ও কালী। বাইরে রয়েছে একটা তুলসী মন্দির। এই বট অশক্ত গাছটা একসাথে বিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা চলে গেলাম পেঁপে গাছে পেঁপে পাড়তে। রাজু উঠেছে গাছে আর আমরা ব্যাগ ধরে দাঁড়িয়ে রয়েছে। রাজু একটা একটা করে পেঁপে পেরে ব্যাগের মধ্যে দিচ্ছে, আর ওইদিকে মাসি কচু গাছ কাটছে। তারপর আমরা চলে গেলাম ওই পাশে আর একটা পেঁপে গাছে পেঁপে পাড়তে। এরকম অনেকগুলো গাছের থেকে পেঁপে পাওয়ার পর আমাদের কাছে অনেক পেঁপে হয়ে গেছে। পেঁপের লোভ সরিয়ে এবার চলে গেছিলাম কচুর লোভে। কচুর লোভে রাজু আগে আগে চলে গেছে কচু গাছ কাটতে। গাছ তোলার পর আমি সেগুলোরে কুপিয়ে ছোট করে দিয়েছি, তারপরে মাসি সেগুলো আগা ছেটেছে। এক ব্যাগ কচু হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম বাড়ি। কচু বা পেঁপের কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে সেটা কমেন্টে জানিও। আর এরকম মিনি ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।